আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমরা আসলে কেন খরচ করি? প্রয়োজনের জন্য নাকি মনের খেয়ালে? ধরুন আপনি শুধু একটা জিনিস কিনতে দোকানে ঢুকলেন, কিন্তু বের হলেন 3টা ব্যাগ নিয়ে। কখনো কি ভেবে দেখেছেন যে এটা কিভাবে হলো? আসলে আমাদের খরচের সিদ্ধান্ত সবসময় যুক্তি দিয়ে হয় না। অনেক সময় আমাদের মস্তিষ্ক কিছু কিছু সাইকোলজিক্যাল ট্রিকের কারণে এমন সব সিদ্ধান্ত নেয় যেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। তাই আজকের ভিডিওতে আমরা জানব এমন 3টি শক্তিশালী সাইকোলজিক্যাল কারণ যেগুলো চুপচাপ আমাদের খরচের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে। আর হ্যাঁ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেননা এই 3টি ট্রিক বুঝতে পারলে আপনি শুধু খরচই কমাতে পারবেন না, বরং আপনার টাকাকে অনেক বেশি সচেতনভাবেও ব্যবহার করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ধরুন আপনি অনলাইনে একটা প্রোডাক্ট দেখছেন, হঠাৎই খেয়াল করলেন প্রোডাক্টের নিচে লেখা আর মাত্র 2টি বাকি, অথবা অফার শেষ হতে আর মাত্র 1 ঘন্টা বাকি। লেখাটা দেখার সাথে সাথেই আপনার ব্রেন সংকেত পায় যে প্রোডাক্টটি এখনই না কিনলে হয়তো পরে আর পাওয়া যাবে না। আর সাথে সাথেই কোনো কিছু না ভেবেই প্রোডাক্টটিকে আপনি কার্টে অ্যাড করে দেন। আপনার এই ভয়টাকে বলে ফিয়ার অফ মিসিং আউট। সাইকোলজি অনুসারে মানুষ সেই জিনিসকেই বেশি মূল্য দেয় যেটা সাধারণত কম পাওয়া যায়। তাই কিছু কিছু সেলারেরা এই ট্রিকটিকে ব্যবহার করে আপনার মধ্যে এক ধরনের সীমাবদ্ধতার অনুভূতি সৃষ্টি করে, যেটা আপনার চিন্তাকে প্রভাবিত করে। ফলে তখন আপনি যুক্তি দিয়ে ভাবেন না, বরং আবেগ দিয়ে সিদ্ধান্ত নেন। আপনি তখন আর ভেবে দেখেন না যে প্রোডাক্টটি আপনার সত্যি দরকার ছিল কিনা, বরং আপনি সুযোগটা হাতছাড়া না করার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেন। আর এভাবেই আপনি পড়ে যান অপ্রয়োজনীয় খরচের ফাঁদে। ধরুন আপনি একটা নতুন মোবাইল ফোন কিনবেন, তো এখন কোন ফোনটি ভালো হবে কোনটি হবে না তা জানার জন্য আপনি অবশ্যই আগে ফোনের রিভিউ চেক করতে শুরু করবেন। রিভিউ চেক করার সময় আপনি দেখলেন একটি ফোনে হাজার হাজার রিভিউ, 5 স্টার রেটিং অথবা বেস্ট সেলার ট্যাগ, আর অন্যটিতে কম রিভিউ, 3 বা 4.5 স্টার রেটিং। তখন আপনি স্বাভাবিকভাবেই প্রথম প্রোডাক্টটিকেই বেছে নিতে আগ্রহী হবেন, কেননা সাইকোলজি অনুযায়ী যখন কোনো কিছুকে 2-4 জন ভালো বলে, তখন আমাদের ব্রেন ধরে নেয় সেটাই ভালো হবে। তা না হলে এতগুলো মানুষ তো আর সেটাকে ভালো বলতো না। যার ফলে আমরাও সেই জিনিসটাকেই ভালো বলে মনে করি, অর্থাৎ আমরা অন্যদেরকে অনুসরণ করতে বেশি ভালোবাসি। আর এটাই হলো সোশ্যাল প্রুফ। এই সোশ্যাল প্রুফের সাইকোলজিক্যাল ফাঁদের কারণে আমাদের যাচাই করবার ক্ষমতা নষ্ট হয়ে যায়। এটা আমাদের খরচ করার সিদ্ধান্তকে সহজেই প্রভাবিত করে ফেলে, যার কারণে আমরা সেই সব জিনিস কিনে ফেলি যেগুলো সোশ্যাল প্রুফ আছে। কিন্তু একবার ভেবে দেখুন তো, যেটা অন্যদের জন্য সঠিক সেটা কি আপনার জন্যও সঠিক? হয়তো না। হয়তো সকল জনপ্রিয় জিনিস আপনার জন্য উপযুক্ত নাও হতে পারে, কিন্তু সোশ্যাল প্রুফের সাইকোলজিক্যাল ট্রিকের কারণে আপনি প্রতিনিয়তই সেই খরচের ফাঁদে পা দিয়ে যাচ্ছেন। কখনো কখনো আমাদের কোনো কিছু কেনার প্রয়োজন না থাকলেও সেল বা ডিসকাউন্টের নাম শুনলে আমরা আর কোনো কিছুই না ভেবে সেগুলোকে কিনে ফেলি। কিন্তু একবার ভাবুন তো, ডিসকাউন্ট বা সেলে আপনি যে 1000 মূল্যের জিনিসটি 400 অথবা 500 টাকায় কিনলেন, সেটার মূল্য কি আসলেই 1000 টাকা ছিল? হতে পারে না। কিন্তু আপনি সেটা যাচাই না করেই সেই জিনিসগুলোকে কিনে ফেলেন। আর এটাকেই বলে অ্যাঙ্করিং ইফেক্ট। এই সাইকোলজিক্যাল ইফেক্টের কারণে প্রোডাক্টের প্রথম মূল্যটি আপনাকে বেশ আকৃষ্ট করে। তখন আপনি ভাবেন, ওয়াও, অর্ধেকেরও কম দাম। প্রোডাক্টটি কিনলে হয়তো আপনি বিশাল বড় একটা লাভ করবেন। আপনার মনে হতে শুরু হয়, যেহেতু সেল বা ডিসকাউন্টে কিনছেন, সেহেতু খরচ আপনার নিয়ন্ত্রণেই আছে। কিন্তু এইসব সাইকোলজিক্যাল ট্রিক কখন যে আপনার পকেট ফাঁকা করে দিচ্ছে তা আপনি টেরও পান না। আর এই কারণে আপনি অনায়াসেই পড়ে যান অপ্রয়োজনীয় খরচের সাইকোলজিক্যাল ট্র্যাপে। তো বন্ধুরা, আজ আমরা দেখলাম এমন 3টি সাইকোলজিক্যাল ট্রিক যেগুলো চুপিসারে আমাদের খরচের সিদ্ধান্তকে প্রভাবিত করে। তাই এখন থেকে যখনই কোনো কিছু কিনতে যাবেন, একটু থেমে ভাববেন, এই সিদ্ধান্তটা কি সত্যি আপনার নাকি কারো কৌশলের ফল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, আর হ্যাঁ, আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।